ছাত্রছাত্রীরা, আগের ভিডিওটাতে আমি প্রোনাউনের ক্লাসিফিকেশনস নিয়ে পড়িয়েছিলাম। মেনলি যে পরপর ভিডিওগুলো হচ্ছে সেগুলো পার্টস অফ স্পিচের ওপরে হচ্ছে, ঠিক আছে। আমি বলেছিলাম লাস্ট ভিডিওটাতে যে আজকে ভার্ব নিয়ে পড়াবো এবং বলেছিলাম টেন্সে যাব, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে পার্টস অফ স্পিচটা আগে শেষ করে নিয়ে টেন্সে আমি যাব। পার্টস অফ স্পিচের জন্য আর 3-4টে ভিডিও হয়তো আমার লাগবে, তারপর টেন্সে যাবো, কারণ টেন্স ইজ আ ভাস্ট চ্যাপ্টার, সো উই নিড এনাফ টাইম ফর টেন্স। সেই জন্য আগে ভার্বটাকে শেষ করি আমরা। ভার্ব, হোয়াট ইজ ভার্ব? ইংলিশ গ্রামারের আধার হচ্ছে ভার্ব। ইংলিশ গ্রামারটা পুরো বেস করে আছে যে শব্দটার উপর, সেটা হচ্ছে ভার্ব। ভার্বটা হচ্ছে কি? ডুইং ওয়ার্ড, কোনো কিছু কাজ করা, সেটাই ভার্ব। অনেকেই জানো, যারা ছোট তারা হয়তো এখনো কনসেপশন ক্লিয়ার নেই। যে কোনো কাজ করা, সেটা শুয়ে থাকা হোক, ঘুমিয়ে থাকা হোক, হাঁটা হোক, বসা হোক, খাওয়া হোক, এভরিথিং, যে কোনো কাজ, সেটাই হচ্ছে আমাদের ভার্ব। দ্যাট মিনস ভার্ব ইজ আ ডুইং ওয়ার্ড, যা করছি সেটাই ভার্ব। ইংলিশ গ্রামার সম্পূর্ণভাবে দাঁড়িয়ে আছে স্ট্রাকচারটা ভার্বের ওপর। সো কনসেপশন অন ভার্ব শুড বি ভেরি ক্লিয়ার, আদারওয়াইজ ইউ কান্ট আন্ডারস্ট্যান্ড ইংলিশ ভেরি ওয়েল। ভার্বের সম্বন্ধে যদি তোমাদের ক্লিয়ার কনসেপশন না থাকে, তাহলে কিন্তু ইংলিশ গ্রামারের প্রতি পদে হোঁচট খাবে। একটা লাইন লিখতে গেলে হোঁচট খাবে, একটা কথা বলতে গেলে হোঁচট খাবে। ভার্বটা কোথায় কিভাবে বসছে সেই আইডিয়াটা সবার আগে জানা দরকার, আদারওয়াইজ রাইটিং স্কিল এবং স্পিকিং স্কিল ভীষণভাবে হ্যাম্পার হবে, ঠিক আছে। ভার্বকে আমরা সাধারণত 4টে ভাগে ভাগ করতে পারি। এটা দেখো যে 4টে ক্যাটাগরি আছে। আগে 3টে ক্যাটাগরি ছিল, মডার্ন ইংলিশের ক্ষেত্রে আর একটা ক্যাটাগরি যোগ হয়েছে। ফার্স্ট ক্যাটাগরি বা প্যাটার্ন 1 আমি লিখছি, দেখো প্রিন্সিপাল, লুক এট দ্য বোর্ড, প্রিন্সিপাল ভার্ব আর হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। আমি এগুলো ডিটেইলসে আলোচনা করছি। অক্সিলিয়ারি ভার্ব, ঠিক আছে। প্যাটার্ন 2, ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে ইনফিনিটিভ। তোমরা বোর্ডটার দিকে দেখো, বোর্ডটার দিকে দেখে আগে নোট ডাউন করে নাও। লুক এট দ্য বোর্ড। আমার গলাটা তো শুনতে পাচ্ছ। 4টে প্যাটার্নে ভাগ করব। প্যাটার্ন 1 প্রিন্সিপাল ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব। প্যাটার্ন 2 আমি বলেছি ফাইনাইট ভার্ব এন্ড ইনফাইনাইট ভার্ব। প্যাটার্ন 3 হচ্ছে ট্রানজিটিভ ভার্ব এন্ড ইনট্রানজিটিভ ভার্ব। সকর্ম ক্রিয়া বাংলায় যেটা আছে, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট থিং। আর হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। আমাদের ভার্বটা এই অবধি সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন মডার্ন গ্রামারিয়ানরা আর একটা ক্যাটাগরিতে ভার্বকে ভাগ করেছে, দ্যাট ইজ স্টেট ভার্ব এন্ড ইভেন্ট ভার্ব। স্টেট ভার্ব and event verb। আমাদের এইগুলো জানা বিশেষ করে দরকার, আদারওয়াইজ টেন্সটা আমরা একদমই ভালোভাবে বুঝতে পারবো না। ভার্বের ক্যাটাগরিটা যদি বুঝতে না পারি, তাহলে এই হয়ে গেল 4টে প্যাটার্নের ভার্ব। আমি আগে যেটা করলাম প্রিন্সিপাল ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব, সেকেন্ডে যেটা করেছিলাম ফাইনাইট, ইনফিনিটিভ, থার্ড ইজ ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব এন্ড ফোর্থ ওয়ান ইজ স্টেট ভার্ব এন্ড ইভেন্ট ভার্ব। আশা করি বুঝতে পেরেছো। নোট ডাউন করে নেবে, লেখাগুলো ভীষণভাবে নোট ডাউন করে নেবে। এইবার আমি যেটা আলোচনা করব ফার্স্ট প্যাটার্নটাকে নিয়ে, প্যাটার্ন 1টাকে নিয়ে আমি ডিসকাস করব। প্যাটার্ন 1, প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্বটা কি? প্রিন্সিপাল কথাটার মধ্যেই নিহিত আছে প্রিন্সিপাল। কোন কলেজের প্রিন্সিপাল কাকে বলে? কলেজের যে হেড তাকে বলে, বাদবাকিদের অ্যাসিস্ট্যান্ট বলে। তাহলে প্রিন্সিপাল ভার্ব মানেটা হচ্ছে কি? হেড, যে আসল, সেটাই হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্বের এক্সাম্পলস গুলো শুধু মনে রাখো, সেগুলো হচ্ছে বি ভার্ব। বি ভার্বের ফুল ক্যাটাগরিটাই হবে, মানে বি ভার্ব মানে বলতে চাইছি আমি am, is, are, was, were, এভরিথিং ইজ ইনক্লুডেড। হ্যাভ ভার্ব, হ্যাভের মধ্যে হ্যাভ, হ্যাজ, হ্যাভ এগুলো হবে। ডু ভার্ব এইগুলো সব হবে। আরো যেগুলো হবে সেগুলো ছাড়াও এই যে রিড, স্লিপ এগুলো সব মেন ভার্ব। রাইট এইগুলো হচ্ছে
হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তার মানে কি, যেগুলো বাক্যের আসল ভার্ব সেইটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। ঠিক আছে, জাস্ট এক্সাম্পলস গুলো মনে রাখলেই হবে যে এটা হচ্ছে মেন স্ট্রিম অফ এ ভার্ব, ঘড়ির মেন কাঁটা। এটার উপরে নির্ভর করে পুরো সেন্টেন্সের স্ট্রাকচারটা। আই ওয়াজ প্লেইং আ ক্রিকেট, এখানে প্লেইংও একটা, প্লে একটা ভার্ব, ওয়াজও একটা ভার্ব। মেন কিন্তু এখানে ডিপেন্ড করছে বি ভার্বটা। তার মানে ঘড়ির মেন কাঁটা হচ্ছে ওইটা, মেন স্ট্রিম of the sentence, that is principal verb. We have to read, sleep, write, that is principal verb. আর একটা যেটা আমি বলেছি, কি বলেছি, auxiliary verb। এর সঙ্গে যে ক্যাটাগরিটা আছে সেটা হচ্ছে auxiliary verb। auxiliary কথাটার মানে কি? auxiliary কথাটার মানে হচ্ছে সাহায্যকারী ভার্ব। সাহায্যকারী, যে সেন্টেন্স গঠনে সাহায্যকারী। ইটস নট ইম্পর্টেন্ট অ্যাজ প্রিন্সিপাল ভার্ব বাট ইম্পর্টেন্ট। অক্সিলিয়ারিকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি আর একটা হচ্ছে মডাল অক্সিলিয়ারি। এক্সাম্পল গুলো শুধু মনে রাখবে, কারণ এইগুলো ক্লাসিফিকেশনে দেয়, প্রাইমারি অক্সিলিয়ারি আর মডাল। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মডালটা। মডালটা চেনা খুব দরকার। প্রাইমারি অক্সিলিয়ারির ক্ষেত্রে যে ভার্বগুলো আছে সেগুলো প্রিন্সিপালের সঙ্গে অনেকটা মিল হয়, যেমন বি, am, is, are, was, were, have, has, এগুলো প্রিন্সিপাল ভার্বের মধ্যে। তাহলে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা নেই একেবারে আমি বলছি না। এটা মডাল অক্সিলিয়ারির ক্ষেত্রে ডিফারেন্সটা যেটা প্রাইমারিতে, যখন আমি প্রিন্সিপাল ভার্ব হিসেবে বি ভার্ব ইউজ করবো, আই অ্যাম এ বয়, সেখানে একটাই ভার্ব অ্যাম, বি কে ডিনোট করছে, সেটা হচ্ছে যেটা প্রিন্সিপাল ভার্ব। আর সেটাকেই যদি আমি বলি আই অ্যাম প্লেইং ক্রিকেট, দুখানা ভার্ব হয়ে যাচ্ছে, অ্যামটা তখন সেখানে হেল্প করছে, দ্যাট মিন সেটা হয়ে যাচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, হেল্প করছে। তাহলে বি ভার্ব যখন নিজে একা কোনো সেন্টেন্সকে কমপ্লিট করছে, দ্যাট ইজ প্রিন্সিপাল ভার্ব। অন্য ভার্বকে যখন ফরমেশন করতে সাহায্য করছে বি ভার্ব, সেটা হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব। অ্যান্ড মডেলস, আমরা মডেলস ব্যাপারটাকে খুব ভালো করে শুনবো, কারণ এটা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে, টেন্সের ক্ষেত্রে সব সময় মডেলগুলোর এক্সাম্পল একদম মুখস্থ রাখবে। সেটা হচ্ছে shall, should, will, would, may, might, can, could, ought to, used to। ঠিক আছে, এইগুলো মুখস্থ রাখবে। এই ক্ষেত্রে আমার একটা বলার আছে, ইংলিশে সাধারণত আমরা টেন্সটার একটা নর্মাল জিনিস আমরা জানি, টেন্স তিন প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। কিন্তু যদি হায়ার স্টাডিজে যাওয়া যায়, যখন আমরা লিঙ্গুইস্টিক্সের ক্ষেত্রে ছিলাম, সেই ক্ষেত্রে গিয়ে আমরা কিন্তু এটা দেখেছি ফিউচার বলে কোনো টেন্স হয় না। তোমরা দেখো এখানে স্যাল আর উইলটা অ্যাকচুয়ালি কি, মডেলস, যেটাকে আমরা ফিউচার হিসেবে ডিনোট করছি, দ্যাট ইজ কল্ড মডেল। অ্যাকচুয়ালি ফিউচার টেন্সের অস্তিত্ব নেই, সেটা হায়ার স্টাডিজে গিয়ে। কিন্তু নর্মাল জেনারেলি আমাদের ছেলে মেয়েদের বোঝানোর জন্য টেন্সটাকে আমরা তিন ভাগে ভাগ করে সেটাকে একটা করছি। কিন্তু হায়ার স্টাডিজে আমরা জানি টেন্স দু প্রকার, পাস্ট এবং প্রেজেন্ট। ফিউচার বলে কিছু হয় না, ফিউচারে কি হবে কেউ বলতে পারে না। এই জন্য ওই টেন্সের অস্তিত্ব কিন্তু হায়ার স্টাডিজে নেই। স্যাল, উইল আর মডেল। স্যালের পাস্ট টেন্স শুড না, শুড একটা মডেলস। উইল, উড কিন্তু আমরা পাস্ট টেন্স হিসাবে ব্যবহার করি, কিন্তু উড ইজ ইন ইটসেলফ আ মডেল। So conception should be clear that models are these. এই লিস্টটাকে পুরো মুখস্থ করে রাখবে। ঠিক আছে, নেক্সট ভিডিওটাতে আমি আরো যে তিন প্রকার ক্যাটাগরি ভার্ব আছে সেইগুলো নিয়ে একটু আলোচনা করছি। তোমরা সাবস্ক্রাইব করো, ফলো করো, এগুলো লাইক করো, শেয়ার করো। আমার মনে হয় যে ইংলিশ গ্রামারের যে দুর্বলতাটা তো শুধু দূর হবে তাই না, রাইটিং স্কিল অ্যান্ড স্পিকিং স্কিল বোথ উন্নতি হবে। কারণ আমি গ্রামারগুলো মানে শেষ করার পরেই স্পোকেন ইংলিশের ওপর এবার ক্লাস শুরু করব, সেই জন্য তোমরা এই পেজটা ফলো করো।